আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক আইডি কিভাবে খুব সহজে রানিং ভেরিফাইড করবেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি রানিং ভেরিফাইড করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা আগের থেকে অনেক স্ট্রং হবে এবং সহজেই কিন্তু ফেক রিপোর্টে ডিজেবল হবে না। তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক আইডি কিভাবে খুব সহজে রানিং ভেরিফাই করে নেবেন। তো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি রানিং ভেরিফাই করে নেন তাহলে আপনাদের ফেসবুক আইডিটা আগের থেকে অনেকটা স্ট্রং হবে এবং ডিজেবল হয়ে গেলে খুব সহজেই রিকভার করতে পারবেন। তো প্রথমত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো এখান থেকে আপনারা জাস্ট ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। তো ডেস্কটপ সাইট করার পর এইখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনারা আবারও সার্চ বারে ক্লিক করে জাস্ট একটু বাম দিকে সোয়াইপ করবেন। ওকে, তো জাস্ট একটু ওয়েট। এইখান থেকে আপনারা জাস্ট ওয়েব দিয়ে দিবেন। ওকে, জাস্ট ওয়েব দিয়ে দিবেন এখান থেকে। তো জাস্ট একটু লোড নিচ্ছে। দেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। ওকে, এইখান থেকে আপনারা জাস্ট এই যে প্রোফাইল আইকন এইখানে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট প্রোফাইল আইকন এইখানে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে আমি প্রোফাইল আইকন এইখানে ক্লিক করে দিলাম। তো জাস্ট একটু লোড নিচ্ছে আবারও। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেটিংস এইখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি সেটিংসে ক্লিক করে দিলাম। দেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। ওকে, তো এইখান থেকে আপনারা জাস্ট অ্যাকাউন্ট সেটিংস এইখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি অ্যাকাউন্ট সেটিং এইখানে ক্লিক করে দিলাম। তো এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে আইডেন্টিটি কনফার্মেশন। ওকে, এবং এখানে ভিউ একটা অপশন রয়েছে। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ভিউ এইখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ভিউ এইখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এরকম কিন্তু সমস্যার মধ্যে আপনারা পড়বেন। দ্য পেজ ইউ রিকোয়েস্টেড ক্যান নট বি ডিসপ্লেড রাইট নাও, এরকম লেখা চলে আসবে। তো এখান থেকে আপনাদের কাজ হবে আবারও সার্চ বারে ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকন, দেন এখান থেকে আবারও আপনারা মোবাইল বা এটা কেটে দিয়ে এখান থেকে ওয়েব লিখে ইন্টারে ক্লিক করবেন। তো এভাবে আপনাদেরকে কয়েকবার এরকম করতে হবে। ওকে, তাহলে কিন্তু এই যে এই পেজটা আসবে। আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখুন এখানে লেখা রয়েছে কনফার্ম ইউর আইডেন্টিটি এবং এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড। তো এখান থেকে আপনারা গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনাদের ফেসবুক আইডির টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে নেবেন। তো টু ফ্যাক্টর আশা করি সবাই অন করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে জাস্ট একটু ওয়েট। এখান থেকে আপনারা রান অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশনস অর পলিটিক্স এইখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কান্ট্রি এর পাশে দেখুন একটা অ্যারো আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট বাংলাদেশ এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। মানে আপনারা যেই কান্ট্রি থেকে রানিং ভেরিফাই করবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে গেট স্টার্টেড এইখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইয়েস কন্টিনিউ এইখানে ক্লিক করে দিবেন।
তো এখান থেকে আপনারা জাস্ট পার্সোনাল আইডি এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এই আইডিটা মেবি আরেকবার রানিং ভেরিফাই করার জন্য ট্রাই করা হয়েছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। ওকে, তো এইখান থেকে আপনারা জাস্ট আপলোড আইডি এইখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আপলোড ইউর আইডি, জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আপনারা ব্রাউজ ফটোস এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে নেক্সট। দেন আপনারা যদি পাসপোর্ট দিয়ে রানিং ভেরিফাই করেন তাহলে পাসপোর্টের এই যে এই ঘরটা সিলেক্ট করে নেবেন। যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন তাহলে এই ঘরটা সিলেক্ট করে নেবেন। আর যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন তাহলে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের ঘরটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জাস্ট একটু ওয়েট, আমি ন্যাশনাল আইডি কার্ডের ঘরটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে নেক্সট। তো এই যে দেখুন লেখা রয়েছে আপলোড, এইখানে ক্লিক করে আপনাদের এনআইডি কার্ডের পিকটা অ্যাটাচ করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট একটু ওয়েট, আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখুন এনআইডি কার্ডটা আমি গ্যালারি থেকে অ্যাটাচ করে নিলাম। আর অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সাইজ হতে হবে 1500x1000। ওকে, পিক্সেল ল্যাব অ্যাপস বা অন্য কোনো অ্যাপস দিয়ে আপনারা এই সাইজটা করে নেবেন, তাহলে কিন্তু অ্যাটাচ হবে। দেন হচ্ছে এখান থেকে সাবমিট এখানে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি সাবমিট এখানে ক্লিক করে দিলাম। তো জাস্ট একটু লোড নিচ্ছে। তো এই যে দেখুন এখানে লেখা রয়েছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশান। ওকে, তো এই যে দেখুন, এবং এখানে কিন্তু লেখা রয়েছে 48 ঘন্টার মধ্যে তারা রিভিউ দিয়ে দিবে। আর হচ্ছে আপনি আইডেন্টিটি কনফার্মেশন সেটিংসে গিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই হয়েছে কিনা। তো বন্ধুরা, অনেক সময় আপনাদের ফেসবুক আইডির নেম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের এনআইডি কার্ডের নেম এবং ডেট অফ বার্থ মিল থাকা সত্ত্বেও কিন্তু নেগেটিভ রিভিউ দেয়। সেক্ষেত্রে আপনারা কার্ডের কালারটা চেঞ্জ করে আবারও সাবমিট করবেন। আর হচ্ছে আপনারা একবার হাতে নিয়ে তুলে পিক সাবমিট করবেন, অথবা টেবিলের ওপর রেখে এনআইডি কার্ডের পিক তুলে সাবমিট করবেন। ওকে, এভাবে আপনারা ট্রাই করে যাবেন, কার্ডের কালার চেঞ্জ করে টেবিলের উপর রেখে তারপর হচ্ছে হাতে নিয়ে পিক তুলে এভাবে 3 থেকে 4 বার ট্রাই করবেন। আশা করি তাহলে আপনাদের ফেসবুক আইডি রানিং ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে সিস্টেম দেখিয়ে দিলাম এই সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডিটা রানিং ভেরিফাই করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।